কিছু কিছু জায়গা আছে যাদের পরিচয় আলাদা করে দিতে হয় না। একটি স্থানে এত প্রাকৃতিক পটভূমি থাকতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ঝাড়খণ্ডের রাঁচি এবং নেতাহাট এমন একটি জায়গা। প্রকৃতি দেবী যেন উজাড় করে দিয়েছে তার প্রাকৃতিক সম্পদ এই জায়গাটিতে। আমাদের আগামী 4 দিনের গন্তব্য এই রাঁচি এবং নেতারহাট। রাত 9:50 ক্রিয়াযোগ এক্সপ্রেসে এবারে আমরা পাড়ি দিলাম রাঁচির উদ্দেশ্যে। এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে নিউ কমপ্লেক্স বিল্ডিং এর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়ে। প্ল্যাটফর্ম নাম্বার ছিল 22। ট্রেন একদম সঠিক সময় স্টেশন ছাড়লো। মিনিট 20 পরে বাড়ি থেকে নিয়ে আসা ডিনার কমপ্লিট করে শুয়ে পড়লাম। আমাদের সাইড আপার, লোয়ার এবং মিডিল বার ছিল। মুড়ি জংশনে 4:51 নাগাদ পৌঁছালাম, মানে ভোর 4:51 নাগাদ, 50 মিনিট লেট। 8:40 নামানোর কথা ছিল, এখন বাজে 6:31, 1 ঘন্টা লেট। হ্যাঁ, 1 ঘন্টা লেট করলো। মুড়ি জংশনে কিছুক্ষণ থামলো, সেই হিসাবে লেটটা হলো। प्लेटफॉर्म क्रमांक 1 पर आएगी। For kind attention of passengers, train city এই স্টেশনের বাইরেই পার্কিং লট থেকে আপনারা গাড়ি বুকিং করতে পারেন। রেট বেশ ভেরিয়েবল। রাঁচি সাইট সিইং অটোতে 1200 থেকে 1500 টাকা পার ডে হিসাবে সাধারণত নেয়, এবং এই অটো নিয়ে কিন্তু আপনারা নেতারহাট যেতে পারবেন। 4 হুইলার 13 থেকে 18 টাকার মতন নেয় পার কিলোমিটার। বার্গেনিং অবশ্যই করে নেবেন। কলকাতা থেকে আমরা 4 দিনের জন্য ডিজায়ার বুক করে রেখেছিলাম। ড্রাইভার ভাই রোহিতের মোবাইল এবং কার রেট স্ক্রিনে শেয়ার করে দিলাম। ড্রাইভারটির ব্যবহার অপূর্ব। এখানে ঘুরতে এলে নিশ্চিন্তে আপনারা এর গাড়িটি বুক করতে পারেন। সকালে প্রথমে যেটা দরকার সেটা হলো গরম গরম চা। চা পান করে রওনা দিলাম প্রায় 3.5 ঘন্টার দূরত্বে নেতারহাটের দিকে। 150 থেকে 55 কিলোমিটার দূরে এই নেতারহাটটি। अभी हम लोग रांची से नेतरहाट निकले हुए हैं। अभी नेतरहाट का यहाँ से 10 बजे हम लोग पहुँच जाएंगे। वहाँ पे लंच करने के बाद रेस्ट करके हम लोग 1 बजे होटल से निकलेंगे साइट सीइंग के लिए। ठीक है। 1 से 2 घंटा में साइट सीइंग करके आपका सनसेट पॉइंट पे हम लोग चले जाएंगे। फिर नाइट स्टे हो जाएगी गाड़ी। ठीक। उसके बाद कल सुबह मॉर्निंग आवर 8 बजे हम लोग लोड वाटरफॉल के लिए निकलेंगे। ओके। उसके बाद रांची आके होटल में आपको छोड़ देंगे दादा। फिर नेक्स्ट डे आपको रांची का पूरा साइट सीइंग 2 दिन में कंप्लीट हो जाएगा। ठीक है। ठीक। 7:45 নাগাদ ব্রেকফাস্ট করে নিলাম কচুরি এবং সবজি। বেশ ভালো ছিল। 10 টাকার মতো পড়লো পার কচুরি। মেনি যে 2 পিস, এখানে 1 প্লেট। দাম কত জানি না, দেখছি পরে। যেতে যেতে যে প্রাকৃতিক দৃশ্য চোখে পড়লো তা শুধুমাত্র উপভোগ করা যায়। অসাধারণ লাগলো। অ্যাকচুয়ালি রিফ্রেশমেন্ট প্লেসও বলতে পারেন। অনেকক্ষণ ধরে আসার পরে এখানে বলছে একটুখানি কিছুক্ষণ দাঁড় করে রেখে তারপরে খাড়াই পাহাড়।
সুন্দর না? মোবাইল টানলো তো, ছবি তুলতাম। নেতারহাট থেকে 20 কিলোমিটার মতো আগে একটা জায়গাতে আমরা আবার চা খেতে নাম। এটাকে রিফ্রেশমেন্ট পয়েন্টও নাকি বলে। থেকে নেতারহাটের দূরত্ব মানে যেখানে আমরা যাবো সেটা দূরত্ব 20 কিলোমিটারের মতো। ये घाटी है ना? এই নেতারহাট জায়গাটি লাটেহাট ডিস্ট্রিক্টের একটি শৈল শহর। নেতারহাট ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ স্থান। এই নেতারহাটেই আছে সর্বোচ্চ ও ভারতের 21তম সর্বোচ্চ জলপ্রপাত লোথ ফলস। এছাড়াও আপার ঘাগড়ি ফলস, লোয়ার ঘাগড়ি ফলস, কোয়েল ভিউ পয়েন্ট, রিভার ভিউ পয়েন্ট, বেতলা ন্যাশনাল পার্ক, সানরাইজ সানসেট পয়েন্টের জন্য ম্যাগনোলিয়া স্থান, এই জায়গাগুলি বিখ্যাত। অবশেষে 11টা নাগাদ আমরা নেতারহাটে এসে হোটেলে যে আমরা ছিলাম, যে হোটেলে বুক করে গেছিলাম, সেই হোটেলে এসে পৌঁছালাম। হোটেল ম্যাগনোলিয়া প্যালেস। এটি কলকাতা থেকে আমরা বুক করেছিলাম। 11:30টায় চেক ইন এবং 11টাতে চেক আউট করা হয়। আমরা একটু আগে এসে পৌঁছানোর দরুন একটু ওয়েট করতে হলো। তখন রুম মেনটেন্যান্সের কাজ হচ্ছিল। রুম ভাড়া পার নাইট 1800 টাকা। অ্যাকচুয়ালি যে কটা হোটেল আমরা অনলাইনে দেখেছি তাতে এই হোটেলটাই আমাদের এই হোটেলটির যে প্রাইস এটা আমার রিজনেবল বলে মনে হয়েছে। এছাড়াও সামনাসামনি এর পাশেই 3-4টে হোটেল আছে, আপনারা দেখে নিতে পারেন। ভাড়া মোটামুটি ওই 1800, 2000, 2200 এরকম মধ্যেই পড়ে। 205 নম্বর ঘর। বাহ, টিভি আছে, ফল সিলিংও আছে, বেড, তাকিয়া, আয়নাও দিয়েছে, ওয়ার্ড্রোব আছে, এসি আছে, ছোট একটা ফ্রিজও আছে। ফ্রিজ ফাঁকা, কিছু নেই ফ্রিজে। এখানে কিছু নিয়মও দিয়েছে। কেটে কেটে রেট কিছু কেটলি তো নেই এখানে দেখতে পাচ্ছি। ওয়াইফাইও আছে। বাথরুমটা দেখা যাক। বাহ, কোমোড, গিজার, ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, আয়না, এদিকে ছোট একটা বারান্দা মতন মনে হচ্ছে আছে। একটা বারান্দা টাইপের আছে। ভালো, খারাপ না। এদিকে ওই ভিউ, সামনের ভিউ তো দেখালাম। ফুডিং, লজিং সবই আছে এখানে। এই হলো মেনু কার্ড। পুরী থেকে সামনের ভিউ। এই হোটেল থেকে কোয়েল ভিউ পয়েন্ট, সানসেট ভিউ পয়েন্টের ডিস্টেন্স মিনিট 15 মতন। এই প্রত্যেকটি ভিউ পয়েন্টই 20 থেকে 25 মিনিটের দূরত্বে অবস্থিত। জল এখানে নর্মাল পাওয়া যাবে না, কি কিনতে হবে। পার বোতল 20 টাকা করে। কি অদ্ভুত ব্যাপার রে বাবা। ফ্রেশ হয়ে লাঞ্চ করে 3:30 নাগাদ বেরোলাম কোয়েল ভিউ পয়েন্ট, আপার ঘাগড়ি ফলস, নাশপাতি বাগান এবং ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট ইত্যাদি দেখবার জন্য। সব জায়গাতে কিছু কারণ থাকতে নেই যে জায়গাটা কেন দেখব। যেমন কোয়েল ভিউ পয়েন্ট অত্যন্ত শান্ত এবং নিরিবিলি একটি পাইন ফরেস্ট। এই বনটি নেতারহাটের প্রাকৃতিক সৌন্দর্যের উৎকৃষ্ট উদাহরণ।
এটি কোয়েল গেস্ট হাউস ৩,৫০০ টাকার মতন ভাড়া। এই সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইনে একেই বুকিং করা যায়। এই চমৎকার ঝিলটি কোয়েল গেস্ট হাউসের সামনেই অবস্থিত। पतरातू में इससे बड़ा है, ठीक है। वहाँ बोटिंग कीजिएगा तो आपको पैसा वेस्ट नहीं होगा। ये एक छोटा है, आपको घुमा के ले आएगा, अब एक ट्रिप में खत्म कर देगा। पतरातू में इसका 100 गुना बड़ा है, समझिए तो। এবারে আপার খাগড়ি ফলসের দিকে চললাম। পথে নাশপাতি বাগান দেখতে দেখতে শুধু ফুল এসেছে দেখলাম। 1-2 মাসের মধ্যে ড্রাইভার ভাই বললো ফোন এসে যাবে। আপার খাগড়ির দিকে যাচ্ছি। মিনিট 10 মিনিটের মতো লাগলো। আপার ঘাগরি ফলস রাস্তা এটা। আমরা এখান আওয়াজ থেকে আসছে। আওয়াজ পাচ্ছি। আওয়াজটা পাওয়া যাচ্ছে এখান থেকে। আওয়াজ পাচ্ছি। আপার খাগড়ি ফলসে 20 টাকা পার্কিং আর 3 জনের জন্য 10 টাকা করে এন্ট্রি ফি নিল। বিশেষ কিছু দেখবার ছিল না। এই হলো গিয়ে সোর্স। আপার ঘাগরি ফলস। নাশপাতি বন, এটা হলো আপার খাগড়ি থেকে আসার পথে এগুলো পড়ে। পুরো নাশপাতি জঙ্গল হয়ে আছে। আর যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো নাশপাতির ফুল। अगला महीना पूरा पत्ता आ जाएगा। আচ্ছা, मार्च अप्रैल में पूरा हरा हरा देखिए, बहुत सुंदर लगता है। সেট ভিউ পয়েন্টের যাবার রাস্তা বিউটিফুল। খুব সুন্দর লাগে না সবাই? এটা ভালো লাগে। দারুণ, সিনেমাটিক এক্সপিরিয়েন্স। এবারে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। মিনিট 20 লাগলো সানসেট ভিউ পয়েন্টে পৌঁছতে। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে কার পার্কিং এর সুবন্দোবস্ত আছে। এখানকার চা, পাকোড়া, চপ বেশ তৃপ্তিদায়ক। এখানে চা হারিতে হচ্ছে। দোকানদার বাচ্চা মেয়ে দুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মাটির হাঁড়িতে চা তৈরি করা সাধারণত কিন্তু দেখতে পাওয়া যায় না।
ठीक से बनाना मैगी। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় 5:35 থেকে সূর্যি মামা ডুবতে শুরু করলো। বেশ ভালো ভিড় হয়েছিল এই সানসেটটি দেখতে। জাস্ট ফাটাফাটি লাগলো সানসেটটা দেখতে। এই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টটির সঙ্গে একটি অত্যন্ত মর্মান্তিক প্রেমের ঘটনা বিরাজমান। ঘটনাটি হলো ম্যাগনোলিয়া নামে এক তরুণ ব্রিটিশ মেয়ে এক উপজাতি মেষপালক ছেলের প্রেমে মরিয়া হয়ে পড়েছিল, কিন্তু মেয়েটির অভিভাবক এবং ব্রিটিশ সমাজ এই প্রেমকে ভালো চোখে মেনে নেয়নি। তার ভালোবাসা অসম্পূর্ণ থেকে যাবে বুঝতে পেরে ম্যাগনোলিয়া তার ঘোড়াসহ এই উপত্যকা থেকে ঝাঁপ দিয়ে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। তাদের প্রেমকে অমর করে রাখার জন্য এই যুগলবন্দি ও এদের ঘোড়ার একটি মূর্তি এখানে স্থাপিত হয়। নেতারহাটে প্রথম দিন এই কয়েকটি ছিল আমাদের গন্তব্য। এক অসাধারণ মনোরম সৌন্দর্যের দৃশ্য মনে নিয়ে এবারে হোটেলে ফেরার পালা। সন্ধে হয়ে যাওয়ার পরে এখানে আর বিশেষ কিছু দেখবার নেই। আচ্ছা বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, আজকে 19শে ফেব্রুয়ারি 2026। আমাদের নেতারহাটের সেকেন্ড ডে বেরিয়ে যাচ্ছি রাঁচির উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি আমরা? লোদা ফলস। লোদা ফলসের দিকে আমরা এখন যাব। নেতারহাটে আজকে আমাদের সেকেন্ড দিন, এখান থেকে আমরা রাঁচির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর লোদা ফলসের ডিস্টেন্স 60 কিলোমিটার, 2 ঘন্টার উপরে লাগবে মোটামুটি। এটা হলে গিয়ে মোটামুটি বৃহত্তম ফলস। ঠিক আছে, এখন আমরা কোথায় যাচ্ছি? सेले हाउस और नेतरहाट स्कूल लोध वाटरफॉल। কি স্কুলের নাম কি? নেতারহাট আবাসীয় বিদ্যালয়, নেতারহাট। ইংরেজ জামানা কা না अंग्रेज। চলে ভুলে গেছে এটা আবার। নেতারহাট মোটামুটি একদিনের জন্য বেশ সুন্দর জায়গা, কি হ্যাঁ কি না? খুব বেশি দিন এখানে ভালো লাগবে না। বিহার এবং উড়িষ্যার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার এডওয়ার্ড গেট 20 শতকের গোড়ার দিকে এই ঐতিহাসিক দ্বিতল কাঠের কাঠামোটি নির্মাণ করেন, মানে স্যানেট হাউস। ধ্রুপদী ব্রিটিশ ঔপনিবেশিক শৈলীতে নকশা করা এই বাড়িটি গ্রীষ্মকালীন অবসর এবং ব্রিটিশ অফিসার এবং স্থানীয় প্রধানদের বৈঠকের স্থান হিসাবে কাজ করেছিল। এখন পাইন এবং শালবন দ্বারা বেষ্টিত এই স্যানেট হাউস একটি ঐতিহ্যবাহী ল্যান্ডমার্ক হিসাবে চিহ্নিত হয়। বর্তমানে লাটেহারের ডেপুটি কমিশনার ক্যাম্প অফিস হিসাবে এই ভবনটি ব্যবহৃত হয়।
समय था अगस्त के महीने में 3 महीना लोथफुल का गेट बंद था। अच्छा फॉरेस्ट और वन विभाग के बीच में कुछ विवाद हो गया था, उसके लेके गेट बंद कर दिया गया था। कस्टमर को बहुत दिक्कत हुआ था। अच्छा 3 महीना 3 किलोमीटर आना जाना पैदल करते थे सर। अच्छा ऐसा स्थिति था लोथ का, लेकिन अब गेट खुल गया, अब दिक्कत परेशानी नहीं है। ইনফরমেশন बहुत अच्छा है। ठीक है, थैंक यू। লোথ ফলসের প্রবেশের মুখে এন্ট্রি ফি লাগলো 10 টাকা এবং গাড়ির পার্কিং লাগলো 50 টাকা। এরা এরপর গাড়ির নম্বরটি টুকে রেখে দিল। এবার মিনিট পাঁচেকের দূরত্বে লোথ ফলসের মেন গেট। এন্ট্রি করে যেতে হবে, ঠিক আছে? এন্ট্রি করে গিয়ে এন্ট্রি টাইম দিতে হবে এবং যখন বেরাবে সেই কখন তোমরা বেরাচ্ছ ওই টাইমটাও এখানে তোমাকে লিখতে হবে, ठीक है? हाँ, इस इंफॉर्मेशन सेंटर है, एंट्री करके जाना पड़ेगा। ये है लोथ जलप्रपात का एंट्री पॉइंट। बस अवश्य अब এই লোক কথাগুলো বলে দিলাম। পাচ্ছি, দেখতে কি পাচ্ছি, দেখতে কি পাচ্ছি আমরা? সেই ও তো এইখানে এই জায়গাটাতে যায় কিনা কে জানে। এই হলো গিয়ে লোধা ফলসের আসল জায়গা। বিউটিফুল স্পট। স্তরযুক্ত এই লোথ জলপ্রপাতটি 143 মিটার উঁচু। আর কিছু বলবো না, শুধু উপভোগ করবো। অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। অপূর্ব জায়গা, বলে এই জায়গার জন্য এতটা ওঠা সার্থক। অপূর্ব অপূর্ব লাগছে।
10:20 সময় ঢুকেছিলাম, 11:02 বেরিয়ে এলাম। এবার এটাকে এন্ট্রি করতে হবে। এবারে ব্রেকফাস্ট। এর সারাউন্ডিং এরিয়াটাও বেশ সুন্দর। মহিলা এবং পুরুষদের ওয়াশরুমের বন্দোবস্ত আছে, সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে পার্কিং লটও আছে। আমাদের গাড়ি এইটি। এবারে আমরা যাব ব্রেকফাস্টের উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানেক অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এবার ব্রেকফাস্ট করলাম ফলসের সামনের এক দোকান থেকে। আমাদের ম্যাগি প্লিজ প্লিজ। চলো। হ্যাঁ রাইট, আমি নেমে নিতে গেলাম। ব্রেকফাস্ট, চলো ব্রেকফাস্ট কে আচ্ছা দিয়ে দাও। চলো। হ্যাঁ রাইট। এই লোথ ফলসের সামনে কয়েকটি দোকান আছে যেখানে লাঞ্চের সুবন্দোবস্ত আছে। 11:50 নাগাদ আমরা রওনা দিলাম এবারে সোজা রাঁচির উদ্দেশ্যে। রাস্তা যেখান থেকে আমরা শুরু করেছিলাম প্রায় ওই রাস্তাতেই আমরা এবার রাঁচির উদ্দেশ্যে এগোলাম। ঝাড়খণ্ডের রাস্তাঘাট সত্যি অপূর্ব, অসাধারণ। মনে হচ্ছে বিদেশকেও যেন হার বানিয়ে দেবে। এই আমাদের লাঞ্চ। হ্যাঁ এখন আমরা 3:30 সময় লাঞ্চ করছি। মোটামুটি বাড়িতে তাই করি, অসুবিধার কিছু নেই। ভাত, ডাল, আলু ভাজা, সবজি, স্যালাড, অমলেট। আর এই যারা একজন রুটি যারা খান রুটি না, ছাড়া কিছুই খায় না, রুটি আর ডিম করি সঙ্গে স্যালাড। চলো আরম্ভ করছি। চলো রেডি, খাও। প্রায় 4 ঘন্টা সময় পরে আমরা একটি ধাবাতে লাঞ্চ করলাম। 7 মাস হয়েছে ধাবাটির বয়স। অত্যন্ত সুন্দর রান্না। ভেজিটেবিল থালি লাগলো 50 টাকা, অমলেটের ডিম কারি 2 পিস 40 টাকা, অমলেটও সেম দাম, 2 পিস 19 টাকা করে নিল। খুব সুন্দর খাবার, খুবই সুন্দর খাবার। রাঁচির মেন শহরে পৌঁছানোর সময় গাড়ি থেকে আমরা ঝাড়খণ্ডের হাইকোর্ট, বিধানসভা এগুলো দেখলাম। একটি টিকিট কাউন্টার দেখলাম, ওইটা ভিডিও করতে পারলাম না। হাইকোর্টের এরিয়াটা বিশাল। এই ক্রিকেট স্টেডিয়াম যেটা বললাম ওটার নাম হলো JSCA। প্রায় 5টা নাগাদ জগন্নাথ দেবের মন্দিরে এলাম। এই মন্দিরটি জগন্নাথপুরের তৎকালীন রাজা ঠাকুর অনিনাথ সহদেও 1691 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। মন্দিরের নির্মাণ কর্মটি 1691 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর সম্পূর্ণ হয়েছিল। মন্দিরটি মূল রাঁচি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে একটি ছোট টিলার ওপর অবস্থিত। 1691 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট অরঙ্গজেব মন্দিরটির বিস্তার ক্ষতি করে। 1990 খ্রিস্টাব্দে 6ই আগস্ট মন্দিরটি ভেঙে পড়ে এবং 1992 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি পুনর্নির্মিত হয়। এই মন্দিরেও পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো 4টে দ্বার, যথা সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার এবং হস্তিদ্বার দেখতে পাওয়া যায়। এই উঁচু জায়গাটাতে মানে মন্দিরটির যদি আপনি দাঁড়ান সেখান থেকে রাঁচি শহরের একটা অংশ বেশ ভালোভাবে দেখা যায়। খুব সুন্দর লাগলো। এবারে রাঁচিতে হোটেল খোঁজার পালা। স্টেশনের থেকে 5-7 মিনিটের দূরত্বে এখানে প্রচুর হোটেল পাওয়া যায়। তেমনই একটি হোটেল অশোকাতে আমরা স্টে করলাম। ভাড়া লাগলো 1300 টাকা পার ডে। এখানে অনেক হোটেল আছে, ওই লাগভাগ সব একই দামের হোটেল, 1300, 1500, 1800, 2000 এর মধ্যেই। এখানে থাকলে মানে স্টেশনের দূরত্ব এত কম, অসুবিধা হয় না আর কি।
ঘরটা ছোট ঘর, ওটা ছোট ঘর। এসি আছে লাগাবে, সরি এসি আছে, ফ্যানও আছে। এসি আমরা নিইনি আমরা। বাথরুমটা হলো, এটা ছোট বাথরুম, কিন্তু মোটামুটি যা যা দরকার আছে, কোমর আছে, একটা টিভিও আছে, আয়না আছে, ছোট্ট মতন একটা বারান্দা টাইপের আছে, একদমই ছোট। এই ঘরটা ভাড়া নিয়েছে 1300 টাকা। অ্যাকচুয়ালি স্টেশনের একদম সামনে, 5 মিনিট লাগবে এখান থেকে স্টেশন। সেই হিসাবে আমাদের নেওয়া। এটা হাওয়ার্ডও আছে, একটা হাওয়ার্ডও একটা আছে, খারাপ না, মোটামুটি ঠিকঠাক। চা প্যাক করা, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, মানে নেতারহাট রাঁচিতে পুরো ব্যাপারটা যেটা দেখলাম, সবকিছু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, নর্মাল ওয়াটার নেই। একটা হলো গিয়ে 20 টাকা, আর জানি না থাকলো, সত্যি কথা এটা আরো বলতে পারলাম না। এই হলো ব্যাপার। হোটেলের নাম হোটেল কি জানো? অশোকা, হোটেল অশোকা। আচ্ছা বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি। রাঁচি এবং নেতারহাটে প্রথম পর্বের এখানেই সমাপ্তি। খুব শীঘ্রই ফিরছি দ্বিতীয় পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।